বিজেপির প্রার্থী পছন্দ না হওয়ায় জেলা সভাপতি সহ নেতৃত্বদের তালা বন্ধ করে বিক্ষোভ কর্মী সমর্থকদের। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। আর সেই তালিকায় ময়নাগুড়ি বিধানসভায় ফের প্রার্থী হিসাবে নাম দেখা যায় বিদায়ী বিধায়ক কৌশিক রায়। এই নাম প্রকাশিত হতেই ক্ষোভ দানা বাঁধে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। শুক্রবার সেই ক্ষোভ বিক্ষোভে পরিণত হলো। এদিন ময়নাগুড়িতে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে জেলা সভাপতি শ্যামল রায় সহ নেতৃত্বদের তালা বন্ধ করে বিক্ষোভ দেখান। কর্মীদের অভিযোগ, গত বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন কৌশিক রায়, কিন্তু তিনি কর্মীদের কোনো খোঁজ নেননি বলে অভিযোগ। আর সেই কারণে প্রার্থী বদলের দাবি জানিয়েছেন তারা। এমনকি 24 ঘন্টা সময়ের মধ্যে যদি প্রার্থী বদল না হয় তাহলে বিধানসভার সকল নেতৃত্বরা গণ ইস্তফা দেবেন এবং প্রয়োজনে অন্য বিধানসভায় গিয়ে প্রচারে অংশ নেবেন। যে ব্যবহারটা আমাদের সাথে করছে, আমাদের পার্টির কোনো কর্মীর সঙ্গে, কোনো সাধারণ মানুষের সঙ্গে সুখে দুঃখে কোনো জায়গায় ছিল না। অতএব এবারে আমরা সেই ক্যান্ডিডেটকে মানছি না, মানব না। একটাই বক্তব্য, আমরা মানুষের কাছে যখন যাব ভোট চাইতে, আমাদেরকে আমাদের কর্মীরা কি বলবে যে তোরা কি ধরনের নেতা? যেই লোকটা আমাদের খবরই নিল না 5 বছরে, সেই লোকটা আপনারা তোরা আরো বানিয়ে দিবি, এই কথাটাই শুনতে হবে। যে 2021-এ এই কৌশিক রায় আমাদের বিধায়ক ছিলেন, পুনরায় উনি আবার নির্বাচিত হয়েছে। আমাদের ময়নাগুড়ির ফলাফল, ময়নাগুড়ি মাটি ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে। সাধারণ মানুষও আমাদের পাশে আছে, সঙ্গে আছে। কিন্তু সাধারণ মানুষের একটাই দাবি, কারণ ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের ভোটেই জয়যুক্ত হয়েছে। সাধারণ মানুষের একটাই দাবি যে ভারতীয় জনতা পার্টির থেকেও উনি জিতে, কৌশিক রায় জিতে 5 বছরে সে মানুষের সাথে কোনো যোগাযোগ করেনি এবং মানুষের সাথে কোনোভাবে কোনো রকম তাদের কোনো সম্পর্ক উনি রাখেনি। এবং উন্নয়নমূলক যেসব কাজ যেগুলো আমাদের করতে হয়েছে, উনি আমাদের সঙ্গেও ছিল না, পাশেও ছিল না। আমাদের দাবি ছিল যে এবারের ক্যান্ডিডেটটা যাতে উনি না হয়। যদি এখানে যদি কলা গাছকেও যদি দাঁড়া করানো হয়, ভারতীয় জনতা পার্টি কমপক্ষে 20,000 ভোটে এবারও ময়নাগুড়ি সিটটাকে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত এবং উপহার দিবে কেন্দ্রের কাছে। এই দাবি আমরা রেখেছিলাম, কিন্তু দেখা গেল আবার উনি পুনরায় নির্বাচিত হয়েছে। তাই আমরা 4 মণ্ডল সভাপতি উপস্থিত আছেন, সবাই আমরা এক জায়গায় সিদ্ধান্ত নিয়েছি যে উনি যদি পরিবর্তিত না হয় তাহলে আমরা সকল রকম দায়িত্ব থেকে আমরা সরে যাব এবং দরকার হলে ভারতীয় জনতা পার্টি যেহেতু করি, তাই আমরা অন্য বিধানসভায় অর্থাৎ জলপাইগুড়ি, মেকলিগঞ্জ, ধূপগুড়ি সেখানে গিয়ে বাড়ি বাড়ি প্রচার করব ভারতীয় জনতা পার্টির হয়ে। ময়নাগুড়িতে আমরা কাজ করব না। এরকম কতজন আছেন আপনারা? এরকম বিক্ষুব্ধ কতজন আছেন? আমাদের 4 মণ্ডল যেহেতু সভাপতি থাকে, কনভেনর থাকে, কো-কনভেনর থাকে, তাহলে গোটা ময়নাগুড়ি বিধানসভাই আছে। কর্মীদের সাথে কর্মী দেখুন, বিষয়টা হলো ওনার বাড়ির প্রত্যন্ত গ্রামে। আমরা বারে বারে বলেছি ওনাকে যে আপনারা ময়নাগুড়িতে একটা কোনো জায়গায় উনি অফিস করুন। সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসে, কিন্তু আজ পর্যন্ত অফিসে উনি বসেনি, ওনাকে পাওয়া যাচ্ছে না। এইসব সমস্যার জন্যই আমরা চাচ্ছি যে উনি এবার পরিবর্তিত হন। বললাম যে আপনার নাম কি এবং আপনার নাম কি, আপনি কি দায়িত্বে আছেন? আমি ময়নাগুড়ি বিধানসভার কো-কনভেনর, আমার নাম বিকাশ রায়। বললাম কি কারণে বিক্ষোভ আপনাদের? আজকে আমাদের ময়নাগুড়ি বিধানসভায় যে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে কৌশিক রায়কে, এই কৌশিক রায়কে আমরা ক্যান্ডিডেট হিসেবে এবারে মানছি না। যে কারণেই আমরা আজকে সবাই এখানে জেলা সভাপতির কাছে বিক্ষোভ জানাতে এবং আমাদের দাবি জানাতে এসেছি। কারণ 2021 সালে এই ক্যান্ডিডেট হওয়ার পরে আমরা তাকে অনেক পরিশ্রম করে আমরা ওকে বানিয়েছি, ঠিক আছে। সে গত 5 বছরে আমাদের পার্টির কোনো কর্মীর সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ, কোনো কিছু রাখেনি, সুখে দুঃখে কোনোভাবেই যোগাযোগ রাখেনি এবং পার্টির কোনো রকম দায়িত্ব কি হচ্ছে কি না হচ্ছে কোনো রকম কোনো সম্পর্ক রাখেনি। আর যে কারণে এবারে তাকে আবার দেওয়া হয়েছে, আমরা সেটা মানব না। সেই জোরালো দাবি নিয়ে আমরা আজকে জেলা সভাপতির কাছে দাবিপত্র তুলে দিলাম। এই দাবিপত্র আমরা রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় সভাপতির কাছেও পাঠিয়েছি এবং আমাদের যত প্রভারী আছে, ইনচার্জ আছে, প্রত্যেকের কাছে পাঠিয়েছি। এই দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের পূরণ হবে না,
ততক্ষণ পর্যন্ত আমরা পার্টির সমস্ত রকমের কার্যপ্রণালী বন্ধ রাখবো এবং দরকার হলে আমরা ময়নাগুড়ি পার্টির আপার নেতৃত্ব যত আছে সকলে মিলে এখানে 4 জন মণ্ডল সভাপতি সবাই মিলে আমরা গণহারে ইস্তফা দিব। দরকার হলে আমরা পার্টি ছাড়বো না, কিন্তু অন্য কোনো বিধানসভায় গিয়ে দল যদি বলে আমরা অন্য কোনো বিধানসভায় গিয়ে কাজ করবো। বললাম 24 ঘন্টা একটা সময় দিলেন। হ্যাঁ, 24 ঘন্টা আমাদের 24 ঘন্টার মধ্যে এটা পরিবর্তন আমাদের করতেই হবে।